হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম সিবরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রমজানের সেকেন্ড দিন, আর আজকে সকাল থেকে আমার সময়টা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তো একদম সেহরি করার পর, নামাজ আদায়ের পর, কোরআন শরীফ পড়ে তারপর কিন্তু আমার মেয়েকে উঠিয়ে ওকে নিয়ে গেছিলাম অ্যাবাকাস ক্লাস। তারপর ওখান থেকে চলে এসেছি নামুকান্দি হাই স্কুল, কেননা ওদের একটা গোল্ডেন ট্যালেন্ট সার্চ এক্সাম হয়েছিল, আর সেখানে ওদের র্যাঙ্কটা বলে দেওয়া হয়েছিল। আজকে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে, সে কারণে এখানেই সেটা হবে। আর ওখানে কিন্তু আমার মেয়ে ফার্স্ট পজিশনে ছিল, মানে মুর্শিদাবাদের মধ্যে ডিস্ট্রিক্টে ও ফার্স্ট হয়েছে। আর ওদের এক্সাম হয়েছিল 150 নম্বরের, তো 150তে কিন্তু 150ই পেয়েছে। তো সেটাই আজকে হবে। তো এদিকে দেখো সমস্ত যে যিনারা গেস্ট ছিলেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে। আজকের দিনটা যে কত আনন্দের, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর মা একটা কথা ঠিকই বলতো, যখন মা হবি তখন বুঝবি। সত্যি এখন কিন্তু বুঝতে পারছি, বাচ্চাদের আনন্দেই যে নিজেদের এতটা ভালো লাগবে কোনোদিন ভাবতে পারিনি। সত্যি আল্লাহর কাছে অনেক শুকুর। তারপর মেয়েকে নিয়ে এসেছিলাম গানের ক্লাসে, সেখান থেকে এখন চলে এসেছি বাড়ি। আর ওখানে আমার একটা বান্ধবীর কাছে 3 প্যাকেট আগরবাতি নিয়ে নিয়েছি, কেননা এখন তো রমজান মাস চলছে, আগরবাতি অনেকই দরকার হয়। আর আমি যেহেতু আগরবাতিটা কিন্তু জ্বালাতে অনেক বেশি ভালোবাসি। তারপর মেয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম বেদানার জুস, তো ওটা ওকে খেতে দিলাম। তারপর স্নান টান করিয়ে হচ্ছে ভাত খাওয়াবো। আর এদিকে দেখো রান্নাঘরে তো সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার হাজব্যান্ড এখন সমস্ত মাছ কাবড়ার বাজার করে ও এনে দেখছি এরমভাবে রেখে দিয়েছে। এখন সব জিনিসগুলোকে একে একে আমাকে গোছাতে হবে। তো এইদিকে তিলটা দেখে আমার বেশ ভালো লাগলো, তিল আর জিরেটা কি সুন্দর দেখো বোতলের মধ্যে দিয়েছে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, যে কারণে ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। তো দেখো এদিকে এখন সব জিনিসগুলোকে আমাকে গোছাতে হবে, সব কিছু সমস্ত ঠিক ঠিক জায়গায় রাখতে হবে, তবে কিন্তু হাত বাড়ালে সব কিছু পেয়ে যাব। আর এদিকে সত্যি তিলটা যে আমার এত ভালো লেগেছে কি বলবো, বেশ কোটোর মধ্যে রয়েছে। কোটো তো ঠিক নয়, বোতলের মতো, ইউজ করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে। তারপরে এই যে সব কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম কিন্তু নামাজটা আদায় করতে। এদিকে নামাজটা আদায় করে তারপর আজকে কিন্তু যাব ও বাড়ি, কেননা আজকে আমাদের ওখানে ইফতারের নেমন্তন্ন রয়েছে। আব্বু মা বললো যে সবাই আজকে একসঙ্গে আমরা ইফতারটা করব, যে কারণে আমি তো রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে আমার পুচকুও কিন্তু রেডি হয়ে নিচে নেমে গেছে। তো চলো এখন যাই, তারপর সমস্ত ইফতারের প্রিপারেশনগুলো রেডি করতে হবে। সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, আর এসেই দেখো আমি সমস্ত জিনিসপত্রগুলো টেবিলের মধ্যে এখন সাজিয়ে নিচ্ছি। আব্বু আর মা সব কিছুই রেডি করে রেখেছিল, শুধুমাত্র আমি প্লেটের মধ্যে সাজিয়ে এখন টেবিলের মধ্যে সেগুলো রাখছি। এদিকে দেখো শরবতও কিন্তু রেডি হয়ে গেছে। সত্যি রমজান মাস আসলে খুব ভালো লাগে না, আর যখন চলে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ করে। একটা মাস কি হই হুল্লোড় করে যে কাটে, মানে কি বলবো, খুব ভালো লাগে। মানে সারা বছরটা কিন্তু ওয়েট করি আমরা এই মাসটার জন্য, আর এই মাসটা যখন আসে তখন তার একটা যেন আলাদাই ফিল। বিশেষ করে এই ইফতারি টাইমটা না অনেক বেশি ভালো লাগে, সবাই একসঙ্গে বসে বেশ ইফতার করা, মানে খুব মিস করি কিন্তু এই ব্যাপারটা। তো দেখো এদিকে আমার পুচকুসোনাও বসে পড়েছে। আর একবার ছাদে এলাম, আব্বু বললো যে একবার দেখে এসো তোমার ডাইনিং টেবিলটা তৈরি হচ্ছে, কেমন হয়েছে সেটা দেখে এসো। তো দেখো এই যে এখানে রয়েছে চেয়ার, 6টা চেয়ার রয়েছে, আর এই যে টেবিলটা, এটা জাস্ট আরেকটু কাজ বাকি রয়েছে, তারপর ওর ওপর কিন্তু কাজ বসে যাবে, তারপর একদম তোমাদের ফাইনাল আমি দেখাবো। তো এদিকে দেখো আবারও চলে এসেছি নিচে, আর এখানে এসে আর যা যা বাকি রয়েছে সেই সব জিনিসগুলো মা বললো ঠিকঠাক করে দিতে। আর মা দেখো কত কি বানিয়েছে, এদিকে ডিমের হালুয়া বানিয়েছে, সেটাও আবার দুরকম, কারণ আমি যেহেতু নরম খেতে ভালোবাসি তাই নরম করেছে, আর জামাই যেহেতু একটু কড়া খেতে ভালোবাসে তাই কড়া। কি বলবো বলো, মারা কিন্তু এরকমই হয়। তারপরে এই যে আব্বুর জন্য করে নিয়েছি একটু জুস, কারণ আব্বু যেহেতু দাঁতে ব্যথা নিয়ে ফলগুলো চিবিয়ে খেতে পাচ্ছে না, সে কারণে মা সমস্ত রকম ফল একসঙ্গে মিক্সড করে হচ্ছে জুসটা বানিয়ে দিয়েছে। এখন দেখো ওরা দুই বনুতে কিন্তু অজু করে একদম বসে পড়েছে। এদিকে আব্বুও চলে এসেছে, চলো এখন আমিও তাহলে বসে পড়ি।
আমরা সবাই একসঙ্গে ইফতারি করে মা আর আমি তো শুয়ে পড়েছিলাম নামাজটা পড়ে। আর মানে শরীর যেন চলছিল না, কেননা মাও প্রচুর খাটাখাটনি করেছে, কত কি করেছে বলো তো, সেই সব করতে তো কষ্ট হয় তাই না। আর আমার তো সকাল থেকে আজকে বাইরে বাইরে, যে কারণে হচ্ছে আমারও শরীরটা না খুব ক্লান্তই লাগছিল। তো এদিকে দেখো এখন মা আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন নানপুরিগুলো মা ভেজে নিচ্ছে। আটাটা এত সুন্দরভাবে মাখিয়ে রেখেছিল না, কি সুন্দরভাবে ফুলছে, জাস্ট দেখো। আমি তো আগে ভাবতাম নানপুরি হয়তো ফোলে না, তো দারুণ সুন্দর ফুলছিল আর খুবই কিন্তু সফটও হয়েছিল। আর ওদিকে আমার আব্বু আর আমার হাজব্যান্ড দুজনে গেছে তারাবি নামাজটা পড়তে। তো এদিকে আমাদের সমস্ত কিছু ভাজাও হয়ে যাবে, আর ওরা চলে আসলে তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে গরম গরম ডিনারটাও করে নেব। তারপরে আবার বাড়িও কিন্তু যেতে হবে। আমার কিন্তু এখনও তারাবি নামাজটা পড়া হয়নি। আমি একদম ভাবছি যে বাড়ি যাব তারপরে হচ্ছে পড়বো, কেননা মা আর আমি শুয়ে গল্প করতে করতে দেখছি অনেকটাই টাইম হয়ে গেছে। তো মা বললো চ আগে হচ্ছে ওদের খাবারটা করে নিই, কেননা তোরা তো আবার চলে এসেছে নামাজ পড়ে। আর এখানে বসে বসে এখন ভাইয়ার সঙ্গে কথা বলছে, কেননা ভাইয়াকে কিন্তু খুব বেশি মিস করছিলাম, ভাইয়া ভাবি দুজনকেই। সে কারণে ওদেরকে একটু ফোন লাগিয়েছিলাম যে তোরা থাকলে আরও বেশি ভালো লাগতো, একা একা একদমই ভালো লাগছে না। তো কি আর করার আছে বলো, মানে পরিস্থিতি যেরকম সেরকমই তো চলতে হবে তাই না। আর এদিকে আব্বুও কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, আর এখন আমার পুচকুর সঙ্গে হচ্ছে খেলা করছে। ও বসে বসে এখানে খেলা করছিল পুতুলগুলো নিয়ে আর ওর আব্বুর এই বোর্ডটাকে নিয়ে। তো আব্বু এখন ওর সঙ্গে সঙ্গ দিয়েছে। তো বলছি যে চলো বাবু আর খেলা করতে হবে না, এবার হচ্ছে খেয়ে নিই, কারণ ওদিকে কিন্তু আমাদের খাবার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো এদিকে দেখো চলে এসেছি, মা বললো টিফিন কোটোতে মিষ্টি আছে, যেটা নিয়ে টেবিলের মধ্যে আয়। আর এই দেখো এখানে রয়েছে একদম গরম গরম কিন্তু গোলাপ জামুন, আর গোলাপ জামুনটা না দারুণ ছিল। তো এদিকে দেখো আমার পুচকুর জন্য এখন ওর লেগ পিসটা দিয়ে দিচ্ছি। ও এখন যেহেতু মোবাইলে দেখে চিকেন লেগ পিস বলে এরমভাবে কামড়ায়, এখন ওরকম করে হচ্ছে খাবে, যে কারণে ওর জন্য একদম স্পেশাল একটা লেগ পিস রাখা হয়েছে। এদিকে আমিও কিন্তু বসে পড়েছি, কারণ এই মাংস আর এই নরম নরম নানপুরি দেখে আমিও কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও কিন্তু বসেই পড়লাম। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে। তো সকাল থেকে কিন্তু দিনটা বেশ ভালো মতোভাবেই শুরু হয়েছিল, আর একসঙ্গে সবাই মিলে ইফতার করলাম, খুব আনন্দ করেই দিনটা কাটালাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো তোমরা সবাই সুন্দরভাবে রমজান মাসটা কাটাও, আশা করছি সবারই ভালোই কাটছে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।